আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক আইসিটি টিপসে আপনাদের স্বাগতম। সেই সাথে জানাইতেছি যে আমি বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ত থাকার কারণে নিয়মিত ভিডিও আমার চ্যানেলে আপলোড দিতে পারিনি। তো এখন থেকে কন্টিনিউ আমি ভিডিও পোস্ট করার চেষ্টা করব, তাই আমার চ্যানেলের সাথেই থাকো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমিশন। আসলে কমিশন কিভাবে তৈরি করে, তো কমিশন কিভাবে বের করতে হয় বা কি সূত্র অনুযায়ী কাজ করতে হয় সেটা সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো কমিশন বের করতে গেলে আমাদের অবশ্যই এক্সেল শিটে প্রবেশ করতে হবে। তো আমি আমার সুবিধার্থে কম্পিউটারের টাস্ক বারেই এক্সেল শিটে নেওয়া আছে, আমি এখান থেকে ক্লিক করলাম। তো আমাদের পূর্বের অনেক ক্লাসে বলা আছে যে কয়েকটা সেলকে কিভাবে আমরা একটা সেলে পরিণত করব। তো আমরা এখানে সর্বপ্রথম সিলেক্ট করব, মাউসটাকে ড্র্যাগ করে টেনে যতটুকু বন্ধু লাগবে অতটুকু বন্ধু আমরা এটাকে সিলেক্ট করে নেব। তবে সিলেক্ট করে নেওয়ার পর এই মাঝের যে সেলগুলো আছে এই সেলগুলোকে আমরা কিভাবে একটা সেলে পরিণত করব, তার জন্য আমাদের যাইতে হবে মার্জ সেল অ্যান্ড সেন্টার। তো মার্জ সেল অ্যান্ড সেন্টারে ক্লিক করলে আমাদের সেলটা একটা সেলে পরিণত হবে। তো আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডের মতো সব কিছু লিখব, COMMISSON। আর টাইপিংয়ে অনেক সময় মিস্টেক হতে পারে, তোমরা আসলে এটা সঠিক বুঝে নিও। SL নং সর্বপ্রথম SL নং দিতে হবে, তারপর নেম, সেলস। আসলে মূলত সেলস থেকে আমাদের কমিশনটা বের করতে হবে, তাই সর্বশেষ কমিশন পর্যন্ত আমাদের সেলগুলো টাইপ করে নেব। এখন আমাদের মনে হচ্ছে যে অতিরিক্ত কিছু ঘর আমাদের বাড়তি হয়ে গেছে, আমরা বাড়তি ঘরটাকে রাখবো না, তাই পুনরায় এটাকে আবারও সিলেক্ট করার পর এখান থেকে মার্জ সেল সেন্টারে ক্লিক করব। আবার সবগুলো পূর্বের মতো হয়ে যাবে। আবার এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা মার্জ সেল সেন্টার করে দেবো। তাহলে খুব সহজে আমাদের এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিংবা আমরা যদি চাই এখন আমাদের কমিশনটাকে কালার পরিবর্তন করে দিতে পারবো, তাহলে আমাদের মতো করে আমরা কালারটাকে পরিবর্তন করে নিতে পারবো। এখন একটা কোম্পানিতে অনেকজন শ্রমিক থাকতে পারে, তো যতজন শ্রমিক থাকবে অতজন করে আমরা সিরিয়াল নাম্বার দেবো। আমি পূর্বের ক্লাসে এও বলছিলাম যে 1, 2 এইভাবে সিরিয়াল নাম্বার না মেনটেন করে আমরা খুব সহজে একটা 1 নিয়ে এভাবে প্লাস আইকন আসার পর টেনে ছেড়ে দিলে আমাদের খুব সুন্দরভাবে একটা সিরিয়াল লিস্ট চলে আসবে। এই প্লাসের সঙ্গে ক্লিক করার পর এখানে থেকে ফুল সিরিয়ালে ক্লিক করলে আমাদের খুব সহজেই সিরিয়াল নাম্বারগুলো মেনটেন হবে। তো এখান থেকে আমি যদি নাম দিতে যাই আশিক, জামাল, কামাল, রাজ, নীরব, আর এভাবে আমি শ্রমিকের নামগুলো দিয়ে দিলাম। এখন আশিক, আসলে কমিশনটা হচ্ছে মান্থলি নিয়ে একটা হিসাব। তো এখানে আশিক প্রতি মাসে সেল করছে 10,000 টাকা, যে যত হাজার করে টাকা সেল করছে সে সেলের অ্যাড্রেসটা আমরা এখান থেকে বসা দেব। যার যত সেল অনুযায়ী আমরা এখান থেকে বসাবো। আমরা আমাদের মতো করে ইচ্ছা মতো করে স্যালারিটা বসা নিলাম। তো এখানে যে কমিশনটা বের করব, তো কমিশন বের করার আগে আমাদের নির্দিষ্ট একটা সূত্রের মধ্যে যাইতে হবে বা একটা ফর্মুলার মাধ্যমে আনতে হবে। তো ফর্মুলাটা আমরা কীভাবে নিয়ে আসব, তো ফর্মুলাটা নিতে এলে আমাদের কিছু ঘর ফাঁকা করে নিয়ে এখানে আমি একটা ফর্মুলা নিয়ে আসি। তো এখান থেকে সিলেক্ট করে নেব আগে আপনাদের সুবিধার্থে, যেন খুব সহজে বুঝতে পারো। জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এইখান থেকে আমি
ফাইলে যাব, ফাইল থাকার পর ওপেনে যাব, ওপেনে যাওয়ার পর আমার ডেস্কটপে যে ফাইলটি আমি যেখানে রাখছি বা তোমরা যেখানে রাখবা সেখান থেকে যাবা খুব সহজে। আসলে এখান থেকে ফাইল থেকে ওপেন করে আমাদের ফরম্যাটটা আসতেছে না, তাই আমরা এটাকে ইনসার্ট থেকে পিকচার অপশনে ক্লিক করে নেব। ইনসার্ট থেকে পিকচার অপশনে যাব। তো পিকচার অপশনে আসার পর যেহেতু আমি এটাকে পিকচার আকারে রাখছি, সেমভাবে আমরা এখান থেকে পিকচার আকারে নেব। এটা জাস্ট ওপেন ইনসার্টে ক্লিক করলে আমাদের এখান থেকে চলে আসলো। তো এখানে আসার পর আমরা যদি চাই যে না এটাকে একটু বড় করে দেবো, তাহলে আমাদের সুবিধাতে আমরা এটাকে বড় করে নিতে পারলাম। তো এভাবে আমি এটাকে রেখে দিলাম। তো এখন মূলত হচ্ছে আমাদের যে ক্লাসটা, আমি পেজটাকে একটু জুম করে নেওয়ার চেষ্টা করি। তো কমিশনটা বের করতে গেলে এখানে নির্দিষ্ট সূত্র আছে, যে এখানে শর্ত হলো যদি কোনো ব্যক্তি 1 থেকে 10,000 টাকা পর্যন্ত বিক্রয় করে তাহলে 5% কমিশন দেওয়া হবে। আর যদি কেউ 10,001 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত বিক্রয় করে তাহলে 10% কমিশন, 25,001 থেকে 50,000 টাকা পর্যন্ত করলে 15%, 50,000-এর উপরে গেলে 20%। এখানে বলে নেই যে 50,001 থেকে 60,000 টাকা মতো বিক্রয় করলে সেটা পাবে 20%। তার মানে আমাদের হিসেবটা হচ্ছে 50,000 টাকার মাঝেই। তো এখন আমরা এখান থেকে সূত্রটা টাইপ করব। আমাদের এই সূত্র কিন্তু অনেক বড়, তো অত বড় সূত্র মাথায় না রেখে ছোট্ট একটি টিপস ব্যবহার করলে আমরা খুব সহজে এই কমিশনের সলিউশনটা করতে পারবো। তো সর্বপ্রথম আমাদের এখান থেকে অবলিক নেওয়ার পর ইফ তো আমি পূর্বের ক্লাসে বলছিলাম যে ইফের আসলে কাজটা কি বা ইফ দ্বারা কী কী কাজ করানো সম্ভব। ব্র্যাকেট। এখন আমাদের সেল অ্যাড্রেসও আমি পূর্বের ক্লাসে বলছিলাম যে আমাদের সংখ্যা যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে ফার্স্ট সেল অ্যাড্রেস, আর সংখ্যার যেখানে লাস্ট সেটা হচ্ছে লাস্ট সেল অ্যাড্রেস। তো এখান থেকে C5, তার মানে আমাদের 10,000-এর ঘরটার নাম হচ্ছে C5 দেওয়ার পর আমরা এটাকে দেবো এখন গ্রেটার দেন সমান পাবলিক। তারপর এখন কোম্পানি কত হাজার টাকা কত কাজ করতে বলছে, 1 থেকে 10,000 টাকা। তো আমরা এখান থেকে এখন 1 থেকে 10,000 টাকার মধ্যে সর্বশেষ যেটা আমাদের প্রথমে যে সংখ্যাটা সেটা বাদ দিয়ে পরে যে সংখ্যাটাই থাকবে সেই সংখ্যাটাই আমাদের দিতে হবে। এটা জাস্ট ফর্মুলা অনুযায়ী আমি করাইতেছি। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম সেলের পার্সেন্টেজ ধার্য করে। তো আমাদের এখান থেকে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, আমি এখানে 10,000 দিলাম। 10,000 দেওয়ার পর আমি কমা দেব। তো 1 থেকে 10,000 টাকা পর্যন্ত বিক্রয় করলে কত পার্সেন্ট কমিশন পাবে, 5% কমিশন। তো আমি এখন আবারও সেল অ্যাড্রেসে যাব, গুণন কত পার্সেন্ট কমিশন দিচ্ছে, 5%। তো আমি খুব সুন্দরভাবে এখান থেকে 5 দিয়ে একটা পার্সেন্ট দিলাম। তাহলে আমাদের একটা প্রথম সেলের কাজ শেষ। অর্থাৎ আমাদের 1 থেকে 10,000 টাকা পর্যন্ত কাজ শেষ। এখন শুরু হবে 10,001 থেকে 25,000 টাকা পর্যন্ত। তো আমাদের সেল অ্যাড্রেসটা সেম, তো আমরা বারবার এটাকে টাইপ না করে এটাকে কপি করে নিতে পারি খুব সহজে। তো কপি করার সিস্টেমটা হচ্ছে এখান থেকে আমাদের এটা একটু বাড়তি ঝামেলা করতেছে, এখান থেকে এটাকে আমি কপি করে নেব ইফ পর্যন্ত। কপি করে নেওয়ার পর Ctrl+C দ্বারা কপি করলাম, আবার এখানে Ctrl+V দ্বারা পেস্ট করলাম। তার মানে প্রথম সেটটা হচ্ছে আমার 1 থেকে 10,000 টাকার, দ্বিতীয় সেট হচ্ছে তোমার 10,001 থেকে 25,000 টাকার। তো আমি জাস্ট এখান থেকে শুধুমাত্র 25,000 করে দেবো। 25,000 টাকা পর্যন্ত সেল করলে কত পার্সেন্ট কমিশন পাবে, দেখেন 25,000 টাকা সেল করলে সর্বোচ্চ 10% পর্যন্ত। তো আমি পার্সেন্টটাকে কেটে দিয়ে এখান থেকে 10% করে দিলাম। আবার সবার শেষে আবারও Ctrl+V করব। ভি করার পর এখান থেকে আমি এখন 10,000 টাকা কেটে দিয়ে এখান থেকে বলা আছে 25,001 থেকে 50,000 টাকা পর্যন্ত। জাস্ট আমি এখান থেকে 50,000 উল্লেখ করে দেবো। 50,000 কত পার্সেন্ট দিচ্ছে কোম্পানি, 50,000 দিচ্ছে 15%। তো এখান থেকে আমরা 15% দিয়ে দিলাম। এখন সর্বশেষটাতে বলেনি যে 50,001 থেকে 60,000 টাকা পর্যন্ত বিক্রয় করলে 20%। অর্থাৎ আমাদের সর্বশেষ সেল যেটাতে এরকমটা যদি কখনো বোঝায় যে উপরে থাকলে ওখানে আর কিছু হবে না, আমরা সরাসরি সেল অ্যাড্রেসটা দিয়ে গুণ করে দেব। অর্থাৎ আমাদের সেল অ্যাড্রেসের নাম কি, C5, সরি আমি ওটাই কপি করে রাখছিলাম, টাইপ হচ্ছে না, C5 গুণন কত পার্সেন্ট, 20%।
আমার কাজ শেষ। এখন আমাদের ব্র্যাকেট, এখানে আমাদের একটা দুইটা তিনটে ব্র্যাকেট আছে, আমাদের শেষের দিকে তিনটে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো ব্র্যাকেট ক্লোজ করার আগে আমরা একটু দেখো যে আমাদের প্রতিটা ব্র্যাকেটের কালার কিন্তু আলাদা আলাদা, প্রতিটা ব্র্যাকেটের কালার কিন্তু আলাদা আলাদা। তো কালার যদি আলাদা আলাদা হয় তাহলে আমাদের ম্যাচিং করানোর জন্য আমাদের খুব সুন্দরভাবে আমরা এটাকে প্রথম ব্র্যাকেট দিলে প্রথম কালারের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, দেখেন প্রথম ম্যাচিং হয়ে গেছে, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা ম্যাচিং হয়ে গেছে, প্রথমেরটা আমাদের আছে কালো, তাই এটা আমাদের সর্বশেষ সেটা কালোই হবে। তাহলে আমাদের খুব সুন্দরভাবে ব্র্যাকেটটাকে ম্যাচিং করে নিলাম। আমি এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল খুব সহজে। আশিক 1 থেকে 10,000 টাকার মধ্যে 15% কমিশন, 5% কমিশনে সে 500 টাকা পায়, সে 500 টাকা তার খুব সহজে বের হলো। এখন এরপরে হচ্ছে আমরা যদি এইটুকু পিন করতে চাই, তো পিন করার জন্য আমি পূর্বে ক্লাসে বলছিলাম যে আমাদের এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর, কারণ এই অবস্থায় যদি আমি কন্ট্রোল F2 করে দিই তাহলে আমাদের প্রিন্টে বর্ডারগুলো শো করতেছে না। আর আমাদের এক্সেলের মধ্যে সর্বোচ্চ ইম্পর্টেন্ট হচ্ছে বর্ডারগুলোকে শো করানো। তো বর্ডারগুলোকে শো করানোর জন্য আমাদের এটাকে সর্বপ্রথম কেটে নিতে হবে। তো কেটে নিতে গেলে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর খুব সহজে আমরা বর্ডার কেটে নিতে পারি টেবিলের মাধ্যমে। এখান থেকে আমরা টেবিলে ক্লিক করে অল বর্ডারে ক্লিক করব, তাহলে আমাদের খুব সুন্দরভাবে দেখো সবার থেকে আলাদা বর্ডারটাকে বের হয়ে এলো। এখন আমরা কন্ট্রোল F2 করে দেখছি আমাদের খুব সুন্দরভাবে বর্ডারগুলো শো করছে। তো বর্ডার শো করার পরেও যদি আমাদের মনে হয় যে অনেক ছোট বা এক সাইড দিয়ে নাম্বারিং, এক সাইড দিয়ে নাম, এগুলি এলোমেলো হয়ে আছে, এগুলোকে আমরা সুষ্ঠুভাবে সমাধান করে দেবো। তাহলে আবার আমরা ব্যাক যাব, ব্যাক যাওয়ার পর এটাকে পুনরায় সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেন লেফট সেন্টার, তাহলে সবগুলো আমাদের মাঝখানে চলে আসলো। আবার কমিশনের দেখো কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে না, আমরা খুব সুন্দরভাবে ঘরটাকেও বাড়ায় নিতে পারবো। এখন আমরা কন্ট্রোল F2 করবো, তাহলে খুব সুন্দর হয়ে গেল। তারপর এখন আমরা এটাকে পেজ সেট আপ, অর্থাৎ পুরো পেজটার এক কোণার দিকে চাপছে, এটাকে আমরা এখন পেজ সেট আপ করবো। তো পেজ সেট আপ করতে গেলে আমাদের দেখো নিচে এখানে একটা মার্জিন নামের অপশন আছে, এই মার্জিনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের খুব সুন্দরভাবে একটা মার্জিন আসবে। তো এখান থেকে আমরা চাইলে পেজ সেট আপের অপশন থেকেও আমরা এটাকে ঠিক করে নিতে পারি, যেমন A4, ওকে, এখান থেকে টেনে আমি এভাবে সমান করে নিলাম। আমি বর্ডারটাকে আবার নান করে দেবো, এই দেখো পেজের একদম মাঝ বরাবর চলে আসছে। বা চাইলে নিচের এখানে দেখেন পেজ সেট আপ আছে, পেজ সেট আপ থেকে আমরা অটোমেটিকলি মার্জিন, পূর্বে ক্লাসে যেভাবে মার্জিন করছিলাম টপ, লেফট, রাইট, বটম সবগুলো ঠিক করে ওকে করে দিলে আমাদের পেজটা মাঝখানে থাকবে। তো এই ছিল আমাদের কমিশনের ক্লাস, আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো বোঝার কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। আর আমার এই ক্লাসগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবা এবং চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবা, সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবা, যেমন এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের ফোনে চলে আসে। আমি আবারও বলতেছি, আমার মাঝখানে একটু সমস্যার কারণে ভিডিও পোস্ট করতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও পোস্ট করার মাধ্যমে। তোমাদের ক্লাসটা আজকে এখান থেকেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।